আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য বিষয় আরশের ছায়া। আল্লাহর কোরআন কি বলছে এই ব্যাপারে। তো আমরা প্রত্যেকটা জিনিস কোরআন থেকে অনুসন্ধান করব। তার কারণ আমরা যদি কোরআন ছেড়ে দেই তাহলে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে যে পৃথিবীকে মানুষেরা আমাকে পড়ে তেলাওয়াত করে, আমল করে না। এই অভিযোগের পরেই আল্লাহ তাআলা কোরআনকে জমিন থেকে তুলে নিয়ে যাবেন কিয়ামতের পূর্বক্ষণে। তো আমাদের কোরআনের পরে আমল, এটা আমাদের জরুরি। কোরআনকে ছেড়ে দিয়ে আমরা অন্য কিছু আমল আমরা করতে পারি না। তো আরশের ছায়া এই সম্পর্কে আমরা কোরআন কি বলে সেটা আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 69 নম্বর আয়াতে বলেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া বুজিয়াল কিতাব ওয়া জিআ বিন নবিয়িনা ওয়া শুহাদা ওয়া কুযিয়া বাইনহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি যে হাসরের ময়দানে আল্লাহর নূরের আলোকে ময়দানটা আলোকিত হবে। তো হাসরের ময়দানে সূর্য থাকবে না। আমরা কোরআন পাকে স্পষ্ট আয়াতে এটা আমরা পেয়েছি যে সূর্যকে ধ্বংস করে দাও, চন্দ্র ফাইজা বারাকাল বাসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, সূরা কিয়ামা। তো এখানে ফাইজা বারাকাল বাসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, তো খাসাফাল কমার হলো চাঁদকে আলোকবিহীন করা হবে, অন্ধকার করে ফেলা হবে। আর জুমিয়ার শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। এখানেও তাফসীর কাকরা বলেন একত্রিত করার অর্থ যে চাঁদকে যেরকম অন্ধকার করা হবে সূর্যটা ওইরকম অন্ধকার হয়ে যাবে। তারপর চন্দ্র এবং সূর্যকে জমে একত্রিত করা হবে, দুটাকে রোল করে পেঁচিয়ে জাহান্নামের মধ্যে অথবা জ্বলন্ত সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। তো সূর্যের কোনো অস্তিত্ব নাই। এই জন্য আল্লাহ বলছেন যে সূর্য ইসরাফিলের সিংহার ফুৎকারে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যেগুলি পৃথিবীর সংলগ্ন এগুলি সব ধ্বংস হবে। ধ্বংস হওয়ার পরে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, রবের নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। ও উজিয়াল কিতাব, এবং আমলনামা স্থাপন করা হবে। ও জিআ বিন নবিয়িনা ওয়া শুহাদা, এবং নবীগণ এবং শুহাদাদেরকে সাক্ষীগণকে উপস্থিত করা হবে। ও কুযিয়া বাইনহুম বিল হক, এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে, জুলুম করা হবে না। তো এখানে দেখেন আয়াতের আল্লাহর কালামের যে মানে বাসনভঙ্গি সেটা দেখেন। উজিয়াল কেতাব, জিআ বিন নবিয়িনা ওয়া শুহাদা, আমলনামা স্থাপন করা হবে এবং নবীদেরকে উপস্থিত রাখা হবে, সাক্ষীগণকে উপস্থিত রাখা হবে। কিন্তু সাক্ষী যাদের উপরে দেওয়া হবে, মাশহুদ, যাদের উপরে সাক্ষীটা দেওয়া হবে তারা তো আম জনতা, তাদের কথা কিন্তু বলা হয়নি। এই জন্য যে এটা একটু গবেষণা করলে, একটু চিন্তা করলে বোঝা যাবে যে নবীন আর শুহাদা এরা যখন উপস্থিত থাকবে তাহলে যাদের উপরে সাক্ষী তারা দিবেন তারা তো অবশ্যই উপস্থিত থাকবেন। তা নইলে ওই যে সামনে অকুজিয়া বাইনহুম বিল হক, তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। তাহলে তারা যদি উপস্থিত না থাকে তাহলে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা সম্ভব নয়। কারণ এগুলো বুঝে নিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদ। যে আল্লাহ বলেন যে তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ? এটা আল্লাহ প্রশ্ন করছেন। তো এইটা কোরআনের কোরআনের সবসময় এমনভাবে কিছু কথা আল্লাহ বলেন যাতে আমাদের সামনের বিষয়টা বুঝে নিতে হবে। তাহলে এখানে আমরা হাসরের ময়দানের আলো সম্পর্কে স্পষ্ট আয়াত পেলাম যে হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে। কিন্তু হাসরের ময়দানে কোনো ছায়ার প্রয়োজন হবে কি না এটা আল্লাহ বলেননি। এ ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেননি যে ছায়ার কি ব্যবস্থা করা হবে। এখন আমরা এটা অনুসন্ধান করে দেখব কোরআন থেকে যে তাহলে আল্লাহ বললেন না তো আসলে বিষয়টা কী। তো অনুসন্ধান করে আমরা দেখছি কোরআনে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওহুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। এই আয়াতটা দেখেন, এটা সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওহুয়াল্লাযী জাআলা শামসা দিয়া,
তিনি সেই আল্লাহ যিনি সূর্যকে করেছেন উজ্জ্বল আলো, প্রদীপ, জ্বলন্ত প্রদীপ সূর্যকে, অল কামারা নূরা, এবং চাঁদকে করেছেন আলো, অকাদ্দার মানাজেল, এবং তার মঞ্জিলগুলি নির্ধারণ করেছেন। 14টা মঞ্জিল আছে চাঁদের। তো এখন সূর্যকে উজ্জ্বল আলো আর চাঁদকে বলেছেন নূর। তাহলে আমরা আল্লাহর নূর সম্পর্কে এতটুকু ধারণা করতে পারি যে চাঁদের নূর যেরকম, ওই রকমই নূরের আলোকে আল্লাহ হাশরের ময়দানটা আলোকিত করবেন। তাহলে চাঁদের আলোতে কি কোনো ছায়ার প্রয়োজন হয়? অবশ্যই বলবেন যে না। তাহলে হাশরের ময়দান আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, কোনো ছায়ার প্রয়োজন হবে না। এই জন্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানটা তার নূরের আলোকে আলোকিত হবে এই কথা বলেছেন, কিন্তু ছায়ার কথা বলেননি। এখানে ছায়ার প্রয়োজন হবে না, এটা আপনি গবেষণা করলেই বুঝতে পারছেন যে চাঁদের আলো নূর, ও জাহালাল কামারা নূরা। এই চাঁদের আলোতে যখন ছায়ার প্রয়োজন হয় না, তো আল্লাহ তাআলা নূরের আলোকে হাশরের ময়দান আলোকিত করবেন, সেখানেও ছায়ার প্রয়োজন হবে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই জন্য আল্লাহ তাআলা ছায়ার কথাটা উল্লেখ করেননি। তো এখন অসংখ্য হাদিসে আছে যে আরশের ছায়ায় মুমিনরা অবস্থান করবে, আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এমনকি আমরাও আমাদের প্রথম জীবনে এই সমস্ত ওয়াজ আমরাও করেছি। তার কারণ এগুলি আমরা ছোটোবেলা থেকে শিখেছি, শিক্ষা প্রতিষ্ঠানে শিখেছি, এগুলি আমরা পড়েছি। অন্যান্য আলেমরা যেভাবে বলেন আমরাও সেভাবে বলেছি। কিন্তু কোরআন থেকে এটা গবেষণা করলে দেখা যায় যে এটা সম্পূর্ণ কোরআনের সাথে কোনোভাবে এটা মিলে না, এটা কোনোভাবে মিলছে না। আপনাদেরকে আরও আমি বিষয়টা পরিষ্কার করে বলার আমরা চেষ্টা করছি যে আরশের ছায়া। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ, এটা তো সপ্ত আকাশ, সপ্ত জমিন ব্যাপী বিশাল আকাশ, যে সেই আরশকে 8জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে, এটা কোরআনে বলা আছে, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এই বিশাল আরশ, এটা তো পৃথিবীতে স্থান লাভ করার জায়গা পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বিচারের মাঠে আসবেন এবং আমরা যারা বান্দা আল্লাহর অভিযুক্ত আসামি, আমরা আল্লাহর সামনে সবাই হাজির হব এবং আল্লাহ আমাদের সামনাসামনি কথাবার্তা বলবেন। তো এখানে আল্লাহর আরশ এবং মানুষের অবস্থান, এই দুটার মধ্যে একটা লেভেল থাকবে। আল্লাহ বিভিন্নভাবে প্রশ্ন করবেন, কখনো মুখ খোলা রেখে প্রশ্ন করবেন, কখনো মুখ বন্ধ করে প্রশ্ন করবেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন, এটা তো কোরআনে বলাই আছে। আল্লাহর সামনে মুখ বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তার হাত পা চক্ষু দ্বারা সাক্ষী নেবেন। আবার অন্য হাতে আসে যে চামড়ার সাহায্যে আল্লাহ সাক্ষী গ্রহণ করবেন। তাহলে এখানে একজন বিচারক এবং আসামি। তো এখানে আমরা আল্লাহকে এমন অবস্থায় দেখতে পাবো যেটা একটা স্বাভাবিক লেভেলে, যে আমরা যেভাবে আসি আল্লাহ সেভাবে বরাবর আমাদের সামনে আসেন। তো এই অবস্থায় তো এই আরশের নিচে মানুষ থাকা বা আরশের ছায়ায় মানুষ থাকা, এটা তো একটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। এটা বোঝা যায় না। এর একটা সমস্যা যে আল্লাহ তাআলার বিষয়টা তো আমরা কোরআনে যা আসে এর ব্যাখ্যা আমরা করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আসে তোমরা যেখানেই থাকো না কেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা রাবিহুম, হয় না তোমাদের 3 জনের পরামর্শ, বরং সেখানে থাকেন আল্লাহ চতুর্থ। এভাবে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এগুলোর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ, এখন সেই 800 কোটি মানুষের প্রত্যেকের কাছেই আল্লাহ আছেন। আবার হাশরের ময়দানে যখন আমরা উঠব, প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াবে এবং একসঙ্গে সবাই আল্লাহর সামনেই কথা বলবে, আল্লাহর কথার জবাব দিতে তারা বাধ্য থাকবে। তো এখানে আরশকে আল্লাহ তাআলা এমনভাবে স্থাপন করবেন যাতে বান্দার মুখোমুখি তিনি কথা বলতে পারেন, বান্দা আল্লাহর কথা শুনতে পারে, বুঝতে পারে। এভাবেই একটা অবস্থান আল্লাহ নেবেন। কাজে এই অবস্থায় আল্লাহর আরশের ছায়া হওয়ার তো সম্ভাবনা নাই। তার কারণ এখন আপনি বুঝতেই পারছেন যে সিংহাসনটা কীভাবে স্থাপন করা থাকলে আমরা মানুষ আমাদের সামনে আল্লাহ কথা বলবেন। তো সেখানে আরশের ছায়া কীভাবে হতে পারে? যদি আরশ অনেক ঊর্ধ্বে থাকে তাহলে সেটার ছায়ার কথা কল্পনা করা যায় বা অনুমান করা যায়। কিন্তু এখানে তো সেভাবে না। আল্লাহ তাআলা মানুষের মুখোমুখি সামনাসামনি কথাবার্তা বলবেন, লেনদেন হবে, বিচার হবে, হিসাব হবে, নিকাশ হবে ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আরশের ছায়ার অস্তিত্ব, এটা তো আমরা প্রমাণ করতে পারছি না। আচ্ছা, এরপরে 3 নম্বর কথা হলো যে
হাসরের ময়দানে কখন মানুষ মোমেনরা আরশের ছায়ার নিচে থাকবে, সেই সময়টা কখন, এটা আমরা খুঁজে পাই না। তার কারণ হাসরের ময়দানে যখন আমরা উঠব, ইসরাফিল আসরাফিল সিঙ্গারফুত করে সবাই আমরা আমাদের নফস এবং রুহু মানে আধ্যাত্মিক দেহ এবং শারীরিক দেহ একত্রিত হবে, এক পশলা বৃষ্টি আল্লাহ বর্ষাবে না, আমরা সবাই হাসরের ময়দানে একসঙ্গে উঠব। একসঙ্গে ওঠার পরে মোমেন কাফের সমস্ত মানুষ ফালাম নৌগাদের মিনহুম আহাদা, আল্লাহ বলেন আমি কাউকে বাদ দিব না, সবাই আমরা উঠব। ওঠার পরে আমরা তো একসাথেই থাকব, আমরা মোমেন কাফের সব একসাথে। ইতিমধ্যেই আমাদের হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা, ইতিমধ্যে আমাদের পোশাক দেওয়ার ব্যবস্থা, ওয়াইজা নুফুস জোভেজাত, একই ধরনের পোশাক কারা পাবে তাকে একই জায়গায় একত্রিত করে দেওয়া হবে, তাতে মোমেনরা মোমেনদের সাথে একত্রিত হবে, কাফেররা কাফেরদের সাথে একত্রিত হবে, চোর চোরের সাথে একত্রিত হবে। এগুলি তো সব একই সঙ্গে আমরা থাকবো, মোমেন কাফের একই সঙ্গে। তাহলে আপনি খুঁজে দেখেন যে মোমেন কখন আরশের ছায়ায় থাকবে, এই সময়টা আপনি খুঁজে বের করতে পারবেন না। দেখেন আপনি কোরআনের ধারাবাহিক আলোচনা। তো এখন হাসরের ময়দানে আমরা উঠলাম, হাউজে কাউসারে পানি পান করা হলো, সেখানে আমরা মোমেনরা পার করতে পারবো, ওরা পারবে না। এগুলিই তো পরীক্ষা, এই যে 50টা পরীক্ষা, এগুলি যে মোমেন কাফের সবাই উপস্থিত থাকবে, এই পরীক্ষাগুলিতে মোমেনরা পাস করবে, ওরা ফেল করবে। মোমেনদের ক্লান্তি থাকবে না। ওহম মিম ফাজি ইয়মাইজেন আমিনুন, আল্লাহ ঘোষণা করছেন যে হাসরের ময়দানে যে ঘাবড়াহাট, যে তাদের যে একটা মানে ঘাবড়িয়ে যাওয়া, এটা কিন্তু মোমেনদের হবে না, এটা আল্লাহ বলেছেন। তো এখন মোমেনরা পৃথক হয়ে আরশের ছায়ায় যাবে কখন, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। কোরআনে যতগুলো অনুষ্ঠান আছে, যেমন দেখেন সূরা নূরের মধ্যে বলা আছে যে আল্লাহ আকাশ পৃথিবী মানে তার আল্লাহর যে নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে, এটাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেবেন। আওকা জুলমাতেন ফি বাহারিল লুজ্জেন, যে সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহটা বলেছেন যে হাসরের ময়দানটা গভীর সমুদ্রের তলদেশের অন্ধকারের মতো অন্ধকার করে ফেলানো হবে। সেই অন্ধকারের মধ্যে মোমেনদের আল্লাহ আলো জ্বালিয়ে দেবেন। তাহলে এখানেও দেখা যায় যে এই পরীক্ষায় মোমেন কাফের একসাথেই আছে। তাহলে মোমেনদেরকে কখন পৃথক করে আল্লাহ আলসের নিচে রাখবেন, এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যদি পান তা আপনারা বলেন যে কখন থাকবে। আমি এটা দাবি করছি না যে আমার ছাড়া আপনারা কেউ বোঝেন না, আপনারাও বোঝেন, আপনারাও আলেম, আপনারা সময়টা দেখান যে এই সময়টায় তারা আলসের ছায়া থাকবে, এটা দেখান না। এখানে আমি দেখতে পাচ্ছি যে সূরা নূরের মধ্যে যেটা আছে, সূরা হাদিদের মধ্যে আছে যে মোমেনদের নূর আল্লাহ তাআলা প্রকাশ করবেন। ইয়াসা নূরুম বাইনা আইদিহিম ওয়া আইমানিহিম, মোমেনদের সামনে এবং ডান দিকে তাদের আলো জ্বলবে এবং সেই আলোর মাধ্যমে তারা আরাফের দিকে অগ্রসর হবে। আর কাফেরদের আলো জ্বলবে না, মুনাফিকদের আলো জ্বলবে, নিববে। মুনাফিকরা অনুরোধ করবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, এসব কথা কোরআনে বলা আছে। তো এখানে আমরা দেখছি যে হাসরের ময়দানে এই পরীক্ষায় মোমেন কাফের সব এক জায়গায় আছে। আচ্ছা, আবার দেখেন সূরা ইয়ের মধ্যে মরিয়ামের 71 নম্বর আছে, যেখানে বলা আছে ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যে তোমরা সবাই জাহান্নামে ঢুকবে, ঢোকার পরে মোমেনরা বেরোতে পারবে আর কাফেররা বেরোতে পারবে না। তো এখানেও মোমেন কাফের একসঙ্গে আছে। তো মোমেন কাফেরদের পরীক্ষা তো সব একসঙ্গেই হচ্ছে, আমরা দেখছি। শুধু ব্যবধান এতটা যে প্রত্যেকটা পরীক্ষায় মোমেনরা পাশ করবে, ওরা ফেল করবে। আর এক একটা পরীক্ষায় মনে হয় যেন এখানেই শেষ হয়ে গেল না, এই পরীক্ষার পরে তাদেরকে আবার পরীক্ষায় নেওয়া হবে, আবার নেওয়া হবে, 50টা পরীক্ষায় নেওয়া হবে। এইভাবে নিতে নিতে শেষ পর্যন্ত 49 নম্বরে আমার ওই ছোটো বইতে আসে, 50টা পর্ব, 50,000 বছরের সমান একদিন, আমার একটা ছোটো বই আছে, ওটা আপনারা দেখতে পারেন। 49 নম্বরে পর্বে হবে যে অতারা কুল্লা উম্মাতান জাসিয়া, সূরা জাসিয়ার মধ্যে আপনি এই আয়াতটা পাবেন যে অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লা উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। আপনি দেখতে পাবেন সমস্ত উম্মত নতজানু অবস্থায় বসা আছে আমল নামার অপেক্ষায়। এখানে মোমেন কাফের সবাই থাকবে, কুল্লা উম্মাতিন, আল্লাহর কালাম, কুল্লা উম্মাতিন জাসিয়া, কেউ বাকি থাকবে না। মোমেন কাফের সব সেখানে উপস্থিত থাকবে এবং আমল নামা যে আল্লাহর পরীক্ষা করা, কোরআনে যা আল্লাহ করতে বলেছেন, আমল নিষেধ করেছেন যেগুলো, এই দুটোই আমল, এই আমলের পরীক্ষা সব শেষ হবে, 50টা পর্ব শেষ হবে, 50,000 বছরের সমান দিনটা পার হয়ে যাবে এবং এর 49 নম্বরে গিয়ে আল্লাহ তাআলা
আমলনামা দান করবেন। এই আমলনামাটা উড়িয়ে দেওয়া হবে, এটাকে ওজন করা হবে, ভালো মন্দ ফলাফল লেখা হবে। উড়িয়ে দেওয়ার পরে আমলনামা ডান হাতে পড়বে এবং বাম হাতে পড়বে। যাদের বাম হাতে পড়বে তারা জাহান্নামী হবে, ডান হাতে যাদের পড়বে তারা জান্নাতি হবে। এভাবে আমলনামা গ্রহণ করার সময় সব মোমেন কাফের এক জায়গায় থাকবে। তা আমি তো দেখতে পাচ্ছি না যে মোমেনদেরকে পৃথক রেখে শুধু কাফেরদের একটা পরীক্ষা হবে। এই পরীক্ষা তো আমার যে 50টা পরীক্ষার মধ্যে আমি কোনোটাই দেখতে পাচ্ছি না। সকল পরীক্ষায় মোমেনরা সাথে থাকবে, কিন্তু মোমেনরা পাশ করবে, ওরা ফেল করবে। তো এইখানে আইসা আল্লাহ বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অর্থাৎ এবার যখন মোমেন এবং কাফেরদেরকে পৃথকভাবে আমলনামা দেওয়া হলো, তখন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও। এবার মোমেন কাফের পৃথক হয়ে যাবে। এত সময় তারা এই 50টা পর্বের সমস্ত পরীক্ষায় মোমেন কাফের একসঙ্গে তারা অবস্থান করেছে। দেখেন আপনি কোরআন খোলেন, তাহলে আরশের নিচে থাকার সময়টা কখন সেটা তো আমি খুঁজে কোরআন থেকে পাচ্ছি না। তাহলে এই যে অমতাজুল ইয়াউমা মানে যেদিন আল্লাহ বলবেন মুজরিমদেরকে যে পৃথক হও, এই পৃথক হওয়ার পরে তো তাদেরকে আর মোমেনদেরকে বিশ্রামে নেওয়া হবে না। এই পৃথকের পরেই তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। বিচার শেষ, আমলনামা তারা ডাইন হাতে লাভ করছে, ওরা বাম হাতে, উভয় দলকে জান্নাতে এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে জুমরা, আর ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমরা। এটা হলো সর্বশেষ পর্ব। তো বিচার শেষ হওয়ার পরে তারা পৃথক হবে, কিন্তু পৃথক হওয়ার পরে তো বিচার শেষ হবে, তারপর তো আল্লাহ তাআলাও বিচার মাঠে থাকবেন না। তিনি আল্লাহ যে ফেরেশতাদেরকে নিয়ে বিচারে আসেন, সিংহাসন নিয়ে আসেন, আবার তিনি সেভাবেই প্রত্যাবর্তন করবেন। তিনি তো আর মাঠে অবস্থান করবেন না। বিচারে পরে মানুষদের দুইটা ভাগে এরা ভাগ হয়ে যাবে। জান্নাতে যারা যাবে তাদেরকে রেদওয়ান গ্রুপের দায়িত্বে তারা থাকবে, রেদওয়ান গ্রুপের ফেরেশতারা তাদের সব দেখভাল করবে এবং সব কিছু বিবরণ তো আছেই, সেটা আপনারা জানেন। আর যারা জাহান্নামে যাবে তারা জাবানিয়া গ্রুপের অধীনে থাকবে। কোরআন পাকে আছে সানাদুজ জাবানিয়া, এই জাবানিয়া গ্রুপের ফেরেশতা হলো জাহান্নামে ডিউটি করবে। তো এভাবেই আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। তো আমরা এর কোনো জায়গাতেই আমরা এমন একটা পরীক্ষা পেলাম না যেখানে মোমেনদেরকে আরশের ছায়ায় বসেই রেখে কাফেরদের বিচার করা হবে, এটা আমরা পাচ্ছি না। তাহলে এই আরশের ছায়া, তারপরে মাথার উপরের সূর্য, এগুলি কোনোটাই কোরআনে নাই। আর কোরআনে নাই, এটার দ্বারা আমরা মানুষকে কেন হয়রান করব সেটা বলেন। কার অধিকারে, কোন অধিকারে আমরা কোরআনে নাই সেইটা আমরা দিন ও শরিয়াতের একটা বিধান হিসাবে আমরা সমাজে প্রচার করে যাচ্ছি, আর সব মানুষ এগুলো শুনছে আর বিশ্বাস করছে যে এইগুলা আছে। হাসনের মাথার উপরে সূর্য হবে, মাথা টকবক করে ফুটবে, তামার জমিন হবে, এগুলা কি আশ্চর্যজনক কথা। এগুলো তো কোরআনে আমরা কিছু পাচ্ছি না। কোরআনে যে আল্লাহ বলছেন এটা আপনার কি যথেষ্ট হয় না? আল্লাহ রসুল তো এই জন্যই বলিয়েছেন মান লামিয়া তাগান্নাবেল কোরআনে ফলাইছেন না, যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার দলভুক্ত নয়। এটা তো আল্লাহ রসুল বলেছেন। এই হাদিসটা সেহাজাতার বিভিন্ন হাদিসে এই হাদিস আসে। আর লামিয়া তাগান্না মানে আবার অনেকে মনে করেন গান গাও না। এই জন্য সুফিয়ান ইবনে ওয়াইনিয়া তাবুত তাবিন উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন মান লামিয়া তাগান্নার অর্থ মান লামিয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট হবে না, আল্লাহ রসুল বলেছে সে আমার দলভুক্ত নয়। কাজী কোরআন আমাদের জন্য যথেষ্ট আল্লাহ বলেছেন। আর কোরআন বোঝার জন্য আমরা আল্লাহ রসুল, সিনিয়র সাহাবি এরা কি বলেছেন এসব বিষয়ে আমরা তাদের থেকে যেখানে জটিল বা যেগুলো আমাদের বুঝে আসে না, বোধগম্য নয়, সেখানে আল্লাহ রসুলের ব্যাখ্যা কী বলছেন, সিনিয়র সাহাবিরা কী বলছেন, এগুলি আমরা দেখে সেটার ফয়সালা নেব। কিন্তু আমরা এই যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, তো এখানে কোরআনের কথার সাথে হাদিসের কথার কোনো মিল নেই। আরশের ছায়ায় মোমেনরা থাকবে, এই ওয়াজ আমিও করছি ভাই। জান্নাতি মানুষের 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতার মোহাম্মদ উম্মত হবে, এগুলো হাদিসে আসে, আমি ওয়াজ করেছি। এখন আমি দেখি যে এই 120 কাতার মোমেন জান্নাতের এটা হতেই পারে, কিন্তু এইটার যখন ফয়সালা হয়ে যাবে তারপর তো তাদেরকে আর মাঠে রাখা হবে না। এটা মানে আমলনামা পাওয়ার পরে এটা বোঝা যাবে যে কারা কারা পাশ করলো। এই আমলনামা পাওয়ার পরে তো তারা আর মাঠে থাকবে না, যে আল্লাহর আরশে নিচে যাবে। আমলনামার পাওয়ার পরেই তো তারা ওই ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, তো সেখানে তো দলে দলে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামীদেরকে ওখান থেকে জাহান্নামে নিয়ে যাবে। তারপর তো তাদেরকে মাঠে রাখা হবে না। কাজে এই জন্য আরশের ছায়া সম্পর্কে আপনার অনুসন্ধানমূলক আলোচনা করতে পারেন, এবং এটার কোনো সঠিক কোরআন থেকে যদি এছাড়াও আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা বলতে পারেন, কোনো আপত্তি নাই।
তো এই বলেই আমি আমার এই বক্তব্যটা এখানেই সমাপ্ত করছি। আরশের ছায়া। আমিন।